আজকে যখন আমি খেলছিলাম তখনই তো সেখানে গুড্ডু চলে আসে। আমি এসে গেছি। আরে এই বদমাস গুড্ডু তো আবার চলে আসলো, এ তো আমাকে অনেক বিরক্ত করে। আরে টম, এটা আবার কি বানিয়েছিস? আরে গুড্ডু, এটা তুই কি করলি? যা করেছি বেশ করেছি। আর এটা বলেই তো গুড্ডু ওখান থেকে বাবার রুমে চলে আসে, আর বাবার রুমে সব দরকারি কাগজপত্র ঘাঁটতে থাকে। আরে গুড্ডু, এরকম করিস না, বাবা তোকে প্রচুর বকা দেবে। সে তো কিছুতেই থামে না, বাবার সব দরকারি ফাইলস গুলো ছিঁড়তে থাকে। আর তখনই তো সেখানে টম চলে আসে। গুড্ডু, তুই কিন্তু এটা ঠিক করছিস না। যা করেছি বেশ করেছি। আর সে কাগজগুলো তো আমার মুখে ছুঁড়ে মারে, তাই তো আমি গিয়ে ঘরের এক কোনায় বসে থাকি। আর আমি ভাবতে থাকি যেমন করে হোক এই গুড্ডুকে তো আটকাতেই হবে। এরপরে তো টম বসে বসে একটা মাথায় ফোন দিয়ে আঁটে। তারপরে সে বাজার থেকে একটা হাই পাওয়ারের আঠা নিয়ে আসে, আর গুড্ডুকে ব্যবস্থা করার জন্য একটা জাল বানাতে শুরু করে। এরপর আমি গুড্ডুকে গিয়ে বলি, গুড্ডু তাড়াতাড়ি একবার ছাদে চ, ছাদে মনে হয় কিছু একটা আছে। এরপর তো গুড্ডু দৌড়ে ছাদে চলে আসে, আর টম তো ওকে একটা ল্যাং মারতেই ও তো সেই আঠার মধ্যে চিপকে যায়। আর তখনই টম সঙ্গে সঙ্গে ছাদের দরজা আটকে দেয়। আরে টম, এটা তুই আমার সাথে কেন করলি? কারণ তুই আমাকে অনেক বিরক্ত করছিলি গুড্ডু।